আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আজকে বের হয়েছি ভিডিও করার জন্য। আমরা যাচ্ছি এখন জলপাইগুড়ি তিস্তা ব্রিজের দিকে। যাই দেখি এদিকে কোথায় যাওয়া যায়। শুরুয়াত করলাম আমরা ভিডিও করা হচ্ছে ব্রিজ পার করে। ভিডিও করা মানে ব্রিজ এখনও পার করে নেই, ব্রিজ করবো আর কি পার। অরিজিন করা চালু করে নেই, করতেছি। সামনেই ব্রিজ চলে আসছে, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, তাহলে সামনে দেখতে পাবা ব্রিজ চলে আসছে। কেননা ভিডিও করতে একটু বাইক নিয়ে গেলে একটু, যেহেতু ব্রিজটা দূরে, একটু আসতে একটু সময় তো লাগবে, সেই সময়টুকু আমাদেরকে দাও। দেখো, যদি কোথাও কোনো খারাপ বলে থাকি তার জন্য সরি। কেন নতুন নতুন ভিডিও বানাচ্ছি, কোনো ভুল হতেই পারে। কেন অনেক ভাষা এখনও ঠিকমতো আমি বলতে পারি না, কারণ সামনে একটা ভিডিও ছাড়তে হতে অনেক খারাপ খারাপ ভাষা গেছিলো, তার জন্য সরি। তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার পাশে এটা মনে করো কত সুন্দরভাবে ঘাসগুলো হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে ভিডিওটাতে। ঘাসগুলা এত সুন্দর লাগতেছে দেখে, মোবাইলতে খুব সুন্দর, মানে কোথায় যেন ঘুরতে আসছে। এই যে তিস্তা ব্রিজ, এটা হচ্ছে জলপাইগুড়ি তিস্তা ব্রিজ, বড় ব্রিজ। সামনে ওই যে দেখতে রেলওয়ে ব্রিজ, দূর থেকে ঠিক মতো মোবাইলে, কেননা বাইক চালাইলে তো ভালো করে বোঝা যায় না যে এটা তিস্তা ব্রিজ, তোমার রেলওয়ে ব্রিজ ভালো করে বোঝেন। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, এটা আমরা হচ্ছে জলপাইগুড়ি যাচ্ছি। এই যে নদী, হ্যাঁ নদীতে ওগুলো দূর থেকে দেখা যাচ্ছে টাওয়ার। আমরা যাচ্ছি জলপাইগুড়ি ব্রিজের পাশের রাস্তা রয়েছে জলপাইগুড়িতে আসার জন্য। ওই যে সামনে একটা বোলেরো গেল গাড়ি। আমরা বেশি জোরে যাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি। এই কারণে আস্তে আস্তে যাবো, কারণ চলার রাস্তা ধীরে সুস্থে যাওয়াই ভালো। কখন গাড়ি ঘোড়া নিয়ে কখন কী হয় বলা মুশকিলের জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিডিও বানাতে বানাতে। যাই ভিডিও বানাতে যাই, তোমাদেরকেও দেখার জন্য একটু ভিডিও বানাইলাম, যে না যাই একটু সবাই দেখুক। সে সাবস্ক্রাইব বাড়ুক বা না করুক, ভিউ যাক বা না যাক, ভিডিও করে যাই। ভিডিওটাতে দেখতে পাচ্ছ যে কোনো খারাপ কিছু যে লাগে তার জন্য সরি। কেননা দেখো তিস্তা ব্রিজ এত বড় যে শেষই হয় না। এই যে ব্রিজ শেষ হলো, ব্রিজ পার হয়ে চলে আসলাম। দেখতেছো ক্যামেরা পিছনে বসছে, এই কারণেই যেন ভালো করে বুঝতে পারো যে ব্রিজটা শেষ হলো। এখন ব্রিজ শেষ হয়ে আমরা চলে আসছি অলরেডি তোমার বালাপাড়ার আগে। কেননা বালাপাড়া প্রায় চলে আসছে অনেকটা কাছাকাছি। অবশ্য বালাপাড়ায় অনেক আত্মীয় স্বজন আছে, আমিও বালাপাড়ায় যাচ্ছি আজকে। হ্যাঁ, ওইখানেই যাবো, কেন শ্বশুরবাড়ি এখানে যাবো যেহেতু ওইখানে। যাই হোক, যাওয়ার আগে একটা ভিডিও করি। দেখো গাছ কত সুন্দরভাবে রাস্তায় গাছ লাগিয়েছে। যাই হোক, সরকার কাজ ভালো করছে এবং এই গাছগুলো এত সুন্দর লাগতেছে দেখে, তো যেন আমাদের জলপাইগুড়ি আগের থেকে অনেক উন্নত হচ্ছে এখন আগের থেকে। কেননা ফুলের গাছ আগে এত হারে ফুল ছিলই না, এখন এত হারে ফুলের চাষ হয়ে যাচ্ছে যে মানুষের ঠাকুর পূজা দিতে আর কি ফুলের কম পড়বে না। দেখো কত ফুল গাছ, লাল নীল সাদা সব রকম ধরনের ফুল পাওয়া যায় এই রাস্তায়। তোমরা আসলে সব রকম ফুল পাওয়া। কারোর বাড়িতে ফুলের যদি কোনো শর্ট পড়ে, চলে আসবা জলপাইগুড়ি পাহাড়পুর থেকে একদম ময়নাগুড়ি ইন্দিরা মোড় পর্যন্ত, ধুপগুড়ি পর্যন্ত পাওয়া ফুলের গাছ। খুব সুন্দর সুন্দর ফুল। এই যে সামনে দিক থেকে যতগুলো গাছগুলো সব ফুলের গাছ। কেননা এগুলো ফুলের গাছ থেকে অনেক মানুষ ফুল নিয়ে যায়, ফুল নিয়ে গিয়ে ঠাকুরকে দেয়। ঠাকুরের পূজার জন্য কে এর বাড়ি যায় সকালবেলা, ওর বাড়ি যায় সকালবেলা। মানুষ ঘুমতে উঠে থেকে যে ফুলের গাছে ফুলে অনেকে অনেক ধরনের গালাগালি করে। না, ফুল তো ঠাকুরের পূজা দেওয়ার জন্যে, গালাগালি করা ঠিক না। তবুও মানুষ নিজেরটাই বোঝে, ওর জন্য গালাগালি করে। নিজের জিনিস একটু হারাই গেলে নিজেকে অনেকটাই খারাপ লাগে। তার জন্য ওইটা আর বোঝে না যে নিয়ে গেছে তো কী হয়েছে, ঠাকুরকেই তো দিয়ে গালাগালি আর কেন করি, একটা থাকলেই হয়ে যাবে আমার, ওইটা আর কেউ বোঝে না। যাই হোক, ফুল যদি লাগে তোমাদের কারো, আসবা এই জলপাইগুড়ি পাহাড়পুর থেকে একদম ময়নাগুড়ি ধূপগুড়ি এই সোজা রাস্তায় পাওয়া সব ফুল সব। এই যে দেখো, আমরা জলপাইগুড়ি বালাপাড়া চলে আসি। এই বালাপাড়া আমরা পাহাড়পুর না গিয়ে বাঁদিকে ঢুকে গেলাম। এটা হচ্ছে বালাপাড়া রাস্তা। এই পুলিশ চেকিংয়ের জন্য দাঁড়ায় আছে, মানে ট্রাফিকের জন্য আর কি, সিভিক দাঁড়ায় আছে, চেকিং না, সরি। এখন বালাপাড়ায় এই যে ঢুকলাম, বালাপাড়ায় প্রায় চলে আসছি। আর বেশি দূর না আমার শ্বশুরবাড়ি। আমি রাস্তাটা খুবই খারাপ, যদিও এই রাস্তা পাকা আছে, শ্বশুরবাড়ির নিচে নামার রাস্তা খারাপ আছে, কেন অনেক জল দিয়ে ধুয়ে গেছে, মাটি নিয়ে গেছে। এই যে দেখো,
আগে অনেক বট গাছ ছিল, এখন গাছগুলো অনেক গাছ নাই হয়ে গেছে, যেহেতু যদিও নাই হয়ে তো জায়গাটা খুব ভালো লাগে, চারিদিকে গাছটা কি সুন্দর সবুজ হরিয়ালি, কত সুন্দর লাগে দেখতে। আগে রাস্তাটা এত পাকা ছিল না, এখন পাকা হয়ে অনেক টাউনের মতো হয়ে গেছে আর কি, যাকে বলে বালাপাড়াটা। আস্তে আস্তে আরও উন্নতি হয়ে যাবে, আশেপাশের দোকান হয়ে যাবে। আমি এই দিক দিয়ে নামবো, এই